তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশে এইটুকু আবেদার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে আরে দুনিয়ার বুকে মোরা সবাই মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কঙ্কিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরেতে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে বলি তোমাকে ডাকি যদি বার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। তাহলে আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জবান খুলে বলি পারে কি পারে না? আসুন, সে আল্লাহ বলছে, আমি বলছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামির পরে মার কদমে যাও, বাবার কদমে যাও, মা বাবার গোলামি করো। আল্লাহ বলেছেন এই এক জায়গায় নয়, আবার আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সেখানেও আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আল্লাহ আবারও বলছেন 21 পারার 11 নং পৃষ্ঠায় সূরা লোকমানের 14 নং আয়াতে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ 11 বলছেন। আল্লাহ 15 পারার 3 নং পৃষ্ঠায় বললেন, 5 পারার 3 নং পৃষ্ঠায় সূরা নিসার 34 নং আয়াতও বললেন, 21 নং পারার 11 নং পৃষ্ঠা সূরা লোকমানের 14 নং আয়াতও বললেন, ও মালিক বারংবার বলছো, বারংবার বলছো, বারংবার বলছো মা বাবার কথা এত বলার পিছনে কারণ কি আমরা জানতে চাই। তো ঈমান উত্তর দিচ্ছে শুধু কোরআনে নয়, আমার নবীর হাদিসের দিকে দেখাও। আমার নবী বলেছে মা বাবার খেদমত করার কথা যোগে যোগে কালে কালে যত নবীকে যত কিতাব আল্লাহ দিয়েছে, যত রাসূলের আগমন হয়েছে, প্রত্যেকটা রাসূলের কিতাবে, প্রত্যেকটা নবীদের কিতাবে আল্লাহ এই বিধানটাকে হুবহু নাজিল করেছে। জোরে বলি সুবহান। মাথায় রাখবেন, কিছু বিধান আগে ছিল, এখন এখন কিছু বিধান আগে ছিল না, এখন কিন্তু এই বিধানটাকে হুবহু আদম থেকে আজ অব্দি রেখে দেয়া হয়েছে। রাসূলুল্লাহ বলে এই বিধানটা হচ্ছে মা বাবার খেদমতের বিধান। জোরে বলি সুবহানাল্লাহ। যুগে যুগে কালে কালে এই সিস্টেমের চর্চা হয়ে এসেছে, আমরা একটু করে ইস্তেনবাত করি। আল্লামা ইবনে কাসির সহ আরো অসংখ্য ইসলামী মহামনীষীগণ তাদের কিতাবে ওয়াকিয়া টুকুট করেছেন, বিশেষ করে তাফসির রুহুল বায়ানে 8ম খণ্ডের 476 নং পৃষ্ঠায় এবং রওজুর রাইয়াহিনের 263 নং পৃষ্ঠার মধ্যে এসেছে, যেই মা বাবার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন, সেই মা বাবার খেদমতের কথা সুলাইমান নবী তার উম্মতদেরকে বলেছেন। সুবহানাল্লাহ ভাই, যাকুবের দেরি
আমরা মারা গিয়ে পাল্লা কিরে খার খার মৃত্যু আত্মা না কেনা কষ্ট করে তুলিতে পারবেন না কোনো তো মাশাআল্লাহ দিদি 4-5 জন বাদ আর কোন জেতা আছে তা আল্লাহ এই মারা গিয়ে দি তারা চিন্তা পড়তো তৌফিক দান করুক আর একটা কষ্ট করি আমিন খন নবা তাহলে আইউন একটা আওয়াজ দিয়ে হেল্প করানোর দরকার আর আত্মা আসলে নাই নইলে আর শীতে একেবারে ঠান্ডা হয়ে যাইম একটা গার গরম লাইও আর তো লড়াছড়া ইত্যাদি ইত্যাদির দরকার আছে আল্লাহ আর দায়িত্ব পালন করিবার তৌফিক দান করুক বেগুনা আমিন ফরন আর একটা বড় করি আমিন ফরন অত সুলাইমান নবী উম্মতরে কি শিক্ষা দি মা বাপর কিভাবে দের সন বাজাম সুলাইমান নবী আমরা সবাই জানি গোটা পৃথিবীর বাদশা ছিলেন গোটা পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান নবী আল্লাহ কর্তৃক একদিন আদিষ্ট হলেন মানে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন আল্লাহ বলে সুলাইমান তুমি তোমার উম্মতদের কি নিয়ে একটু নদীর পাড়ে যাও আমি আল্লাহ তোমাকে একটু আমার নিদর্শন আমার কুদরত দেখাবো সুবহানাল্লাহ জুড়ে বলে বাবার আমার সুলাইমান নবী গেলেন নদীর পাড়ে কিনারায় বসে আছে নবী সুলাইমান আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারায় যাওয়ার পরে দেখে আল্লাহ নিদর্শন তিনি খুঁজে পাচ্ছেন না জিন লক্ষ লক্ষ জিন তার পিছনে ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের বিরাট একটা দলকে ডাক দিলেন ডাক দিয়ে বলে জিনের আমি জানতে চাই তোমাদের ভিতর সবচেয়ে বড় জিন বা শ্রেষ্ঠ একজন জিন বা শক্তিশালী একজন জিনকে আমার সামনে হাজির করো যেই জিন আমার কাজটা করে দিতে পারবে সবাই মিলে একজনকেই সুলাইমান নবীর সামনে ঠেলে দিলেন হুজুর ইনি পারবে গেলেন তিনি সুলাইমান নবীর কদমে সম্মুখ যাবার পরই সুলাইমান নবী ডাক দিয়ে কয় যাও সমুদ্রের ভিতর ডুব দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় সমুদ্রের ভিতর আরো জোরে সমুদ্রের ভিতর আমাদের পশ্চিমে কি আছে মাইল দূরে বেশি নাই তো 15-20 মাইল মতন মনে হয় ঠিক কিনা ঠিক চনারার আওয়াজ নাই মোটামুটি আওয়াজ মন পূর্ত ন দেখে আয় জানি দিয়ে কতব দিয়ে আবাসীর গরজ সৈন্য তাইলে ওই তার অন্তরত নবীর মহব্বত আছে সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন ঠিক তো মহাব্বতের আওয়াজটা কি আওয়াজের মতো আওয়াজ হবে না নাকি বে মরা মানুষের মতো হইব আল্লাহ ইয়ারারে মরা তো জিন্দাবর তৌফিক দান করুক আমিন আয় দিদি উপস্থিতি কম ন পর্যাপ্ত উপস্থিতি হইয়ে সব আশা ছিল আরো বাড়িব উপস্থিতি ঠিক কিনা ঠিক হন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ইয়ারা রাইবর তৌফিক দান করুক আমিন এতুন লই যাইবর তৌফিক দান করুক আমিন এটা আয়ের উনি লব না শুধু মানান ফত্য নো আল্লাহ ইয়ারা মানানোর তৌফিক দান করুক আমিন আরো বড় করি আমিন ফরন আমিন বাবার আমার সুলাইমান নবী জিনকে বললেন জিন যাও ডুব দাও সাগরের ভিতর গিয়ে আল্লাহর নিদর্শন তালাশ করো সেখান থেকে যদি তুমি আল্লাহর নিদর্শন খুঁজে পাও সেটা আমার কদমে তুমি নিয়ে আসবা এই নির্দেশটা দেওয়ার পরে সুলাইমান নবী জিনকে পাঠাইলেন সমুদ্রের ভিতরে জিন ডুব মারলেন অসংখ্য দূর গেলেন যাবার পরে এবার আবার তিনি ফিরে আসলেন সুলাইমান নবীর কদমে এসে বলি হুজুর আমি অনেক দূর গিয়েছি অনেক গভীরে গিয়েছি সমুদ্রের অনেক তলদেশে গিয়েছি কিন্তু আমি কিছু পাই নাই হুজুর আমি কি করব আমাকে যেটার জন্য আপনি পাঠাইছিলেন সেটা আমি উদ্ধার করতে পারি নাই আমি সেখানে আল্লাহর কুদরত হিসেবে কিছু দেখতে পাই নাই জোরে বলি সুবহান সুবহানাল্লাহ হুজুর আমি পারি না আপনি আরেকজনকে দেন সুলাইমান নবী বলে কে পারবে কয় এর চেয়ে ভালো কে তো সবাই মিলে জিনেরা আরেকজনকে আনি দিলেন হুজুর ইনি পারবে কয় যাও তুমি যাও ডুব দিয়ে সেখান থেকে আল্লাহর কুদরত ভেদ করে আনো নিয়ে আনো এবার তিনি গেলেন যাওয়ার পর ডুব মারলেন ওই আগের জন যদ্দূর গেছে তার চেয়ে আরো বেশি গেছে আরো বেশি গেছে আরো বেশি গেছে যাবার পরে নির্দিষ্ট টাইম পাস হওয়ার পরে সেও আবার সুলাইমান নবীর কদমে ফিরে আসে এবং বলে হুজুর আমিও তো কিছু পাই নাই জোরে বলি সুবহান বাবারা আমার সুলাইমান নবী বলে ঠিক আছে তোমাদের মাধ্যমে হবে না আল্লাহর ওলি লাগবে তো সুলাইমান নবীর সময় আল্লাহর ওলি ছিলেন আসিফ বিন বারখিয়া কে ছিলেন যিনি সাবা শহর থেকে ওই রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকে এনেছিলেন তিনি যার ব্যাপারে কোরআনে এসেছে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দিয়েছেন কি এর জ্ঞান একটু আসতে বলি কিসের জ্ঞান কিতাবের কিতাবের জ্ঞান বাবার আমার ওই আসিফ বিন বারখিয়া বলে হুজুর আমি তো আছি সুবহানাল্লাহ জুড়ে বলে সুবহানাল্লাহ
আসিফ বিন বারখিয়াকে দায়িত্ব দিলেন। আসিফ বিন বারখিয়া গেলেন, যাওয়ার পরে সমুদ্রের ভিতর থেকে সেকেন্ডে চোখের পলকে পলক ফেলার আগে আগে একটা গম্বুজ বের করলেন, সবুজ রঙের একটা গম্বুজ বের করলেন। গম্বুজটা বের করে সাগরের কিনারায় নিয়ে আসলেন। সুলাইমান নবী সেখানে তাড়াতাড়ি প্রবেশ করে নিলেন। দেওয়ার পর দেখতে পাইলেন চারটি দরওয়াজা। ওই বিশাল গম্বুজ ভিতরে একজন সুদর্শন যুবক, গায়ের মধ্যে সাদা পোশাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাদা পোশাকে একজন যুবক সেখানে নামাজ পড়ছেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক, সমুদ্রের মাঝখানে একা একা সালাত আদায় করছো কেন? আজকে তোমার এই অবস্থা আমি জানতে চাই। সমুদ্রের মাঝখানে গম্বুজের ভিতর আছো, গায়ের মধ্যে কোনো পানি নাই, অথচ দরজাগুলা খোলা, গম্বুজের গায়েও পানি নাই, ভিতরেও পানির ছিটে ফুটা নাই, নাই 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 নাই, তোমার গায়ের মধ্যে পানিরও কোনো চিহ্ন নাই। কিভাবে সম্ভব হয়েছে আমি জানতে চাই। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই সবগুলা সম্ভব হয়েছে একটি মাত্র কারণে। হুজুর, আমি 70 বছর আমার বাবা মায়ের খেদমতের আঞ্জাম দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কয় বছর বাবা? আরো আসতে পারি ক বছর? আজকে আমরা 70 দিন মার খেদমত করি না, বিয়ের পর 3 মাসের মাথায় শুধু হয়ে যাই। হ্যাঁ, 70 দিন ফুরাইতে দেই না। বিয়ে করছে শুক্রে, শুক্র 8 দিন, আস্তে আস্তে খেলা শুরু ওর। বাবা খর এক মিক্কি, মায়া খর আরেক মিকে আর মিক্কি, এখন ফুয়া যাবে, এখন মিক্কি বজিকে, ইকে ঠিক ঠিক কি না? ঠিক আর চৌধুরী ফারার যুবকল কি বাবার পক্ষে না মার পক্ষে? এই যুবক, মা ফিরে তাই মার পক্ষ হইল তো হাকিকতে মার পক্ষে তখন দরকার আছে না নাই? আর আওয়াজ যখন আছে না নাই? আজ আর বড় যুবক আইব সামনের দিন ইনশাআল্লাহ। তারা কি গড়ে, তারা কি গড়ানোর দরকার? আরবে একদিন 22 সিরিয়াল একেবারে সমীকরণ আকার ওরা দিদিও, যারা মানর তারা মানিব দেরিওয়া, যারা কোরআন হিদায়ত নাই তারা কোরআন ঢুকাই দিল হইতো না। ঠিক ঠিক কি না? আল্লাহ মানার তৌফিক দান করুন। আমিন আরো জোরে বলি। আমিন। তাহলে এখন যুবক কয়, হুজুর, এগুলা সব সম্ভব হয়েছে 70 বছর মা বাবার খেদমতের কারণে। সুবহানাল্লাহ, জোরে বলি। সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবার আমার সুলাইমান নবী আবার ডাক দিয়ে বলে, যুবক, 70 বছর মার খেদমত করেছ, কিভাবে আমি জানতে চাই। ওই যুবক আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার বাবা ছিলেন পক্ষাঘাত রোগী আর আমার মা ছিলেন অন্ধা। আমি আমার অন্ধমার এবং পক্ষাঘাত রোগী বাবার এমন খেদমত করেছি, এমন খেদমত করেছি, এমন খেদমত করেছি, যে খেদমতের কারণে আল্লাহ আজকে আমাকে এই লম্বা হায়াতটা দিয়েছিলেন। হুজুর, আমি খেদমত করতে করতে আমার মার ইন্তেকালের আগে আগে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, তারপর এরপর আমার বাবা মারা গিয়েছে দোয়া করার পরে, মা মারা গেল, মারা যাওয়ার পরে মার আমি দাফন কাফন যা আছে সব শেষ করলাম। এখন মাও নাই, বাবাও নাই, অন্তরে ব্যথা আসে না নাই। এখন তিনি কয়, আমি নদীর পাড় দিয়ে হাঁটছি হাঁটছি, যাইতে যাইতে কদ্দূর গেলাম, যাওয়ার পর দেখছি নদীর কিনারে একটা সুন্দর সুদর্শন গম্বুজ দেখা যাচ্ছে। কথা বলেন, কি দেখা যায়? গম্বুজ অত্যন্ত সুন্দর। তোমার দুজিয়ার ফারস যদি গো গম্বুজ ভাই আইলি, এবার আরা উঠ্টম না উঠ্টম এটা অবশ্যই একটু দেন দিলে সুন্দর জিনিস এবার হতো নাইলু তো যুবক হদ না আয়ার উঠি উড়ানোর পর ফেরেস্তল আর দেরি ন গোড়া আর দড়ির একেবারে সমুদ্রের মাঝখানে নিয়ে এসছি। আমি এর আল্লাহর ইবাদত গড়ির, আমি আজ পর্যন্ত এরাই আসি এখানে বড় গড়ি ফরট। সুবহানাল্লাহ। বাবার আমার যুবক এই কথা বলার পরে আবার আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়ে বলে, যুবক, তুমি সেখানে কি খানা দাওয়া করো না? সেখানে কি তুমি খাওয়া দাওয়া করো না? কি খাও, কোথায় খাও, কিভাবে খাও, কে খাওয়াই? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার যখন খিদা আসে আল্লাহর হুকুমে সুন্দর একটা পাখি আমার সেখানে কদম দেই, আগমন করে প্রবেশ করে পাখির ঠোঁটের মধ্যে সেই মানুষের কুলির সদৃশ্য একটা পাত্রতে করে সুন্দর কিছু খাবার নিয়ে আসে, কিছু পানীয় নিয়ে আসে। আমি যখন সেই খাবারগুলা গ্রহণ করি, আমি আল্লাহর এই জমিনের সমস্ত খাবারের স্বাদ সেখান থেকে ভক্ষণ করি। জোরে বলি সুবহান। আচ্ছা, আমরা জমিনে একটা জিনিস খাই, একটার মজাই পাই। আম খাইলে আমের মজা, জাম খাইলে জামের মজা তা আমের মধ্যে কি জামের মজা আছে? নাই।
কেউ যদি খাট্টল খাই থেকে গরু গুস্ত স্বাদ পাইব না, না কে গরু গুস্ত খালি থেকে আমার স্বাদ পাইব না। ভাইও। কিন্তু আল্লাহর নবী সুলাইমান কই যুবক বলে, হুজুর ওই পাখি আমার জন্য খাবার আনে, আমি খাই, ওই খাবারগুলো যখন আমি খাই মনে হয় গোটা দুনিয়ার সমস্ত খাবার আমি খেয়েছি। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, এটাই আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ কর্তৃক। বাবারা আমার, এবার যুবক আল্লাহর বলি, যুবক আল্লাহর বলিকে নবী সুলাইমান ডাক দিয়ে কই, এই যুবক তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি এখানে থাকবা নাকি আমাদের সঙ্গে থাকবা, আগের জায়গায় ফেরত যাবা নাকি আমাদের সঙ্গ লাভ করবা, আমি জানতে চাই। সুলাইমান নবীর কদমে যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার আগের জায়গায় ফেরত যাইতে চাই, দুনিয়া আমার ভাল লাগে না, আমি আপন অবস্থানে থেকে থেকে আল্লাহকে সেজদা করতে চাই। জোরে বলি সুবহান। সুবহানাল্লাহ। যুবক ঠিক আছে সব বুঝলাম, কিন্তু একটু বলে দাও, যাবার আগে একটু বলো কয় বছর ধরে আল্লাহ তোমার এই অবস্থায় রেখেছেন, বছর ধরে তুমি এভাবে আল্লাহ ডাকা রাখা না। যুবক কয়, হুজুর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে আজ অব্দি আমি সমুদ্রের তলদেশে আছি। কোন নবী? ইব্রাহিম। সুলাইমান নবী হিসাব করে দেখতেছেন মাত্র 2000 বছর। কয় হাজার বছর? 2000 বছর। সুলাইমান নবী হিসাব করে দেখতেছে কয় হাজার বছর? 2000 বছর। 2000 বছর। তো বাবার আমার, এবার দেখেন সুলাইমান নবী দেখছেন 2000 বছর হয়ে গিয়েছে। যুবক নদীর নিচে তিনি আল্লাহ তাআলার ইবাদত করছে। তাফসীরে রহুল বায়ানের মধ্যে এসেছে, সেই যুবক এবার আল্লাহ নবী সুলাইমান আসিফকে নির্দেশ দিলেন, তাকে আপন অবস্থায় ফেরত দাও, পাঠাই দাও। পাঠাই দেওয়ার পরে, ফেরত দেওয়ার পরে আল্লাহ নবী সুলাইমান এবার ডাক দিয়ে কয়, এ আমার উম্মতরা দেখো, এই সন্তান দুনিয়াতে 70 বছর বাবা মার খেদমতের কারণে আল্লাহ তাকে আজকে এমন দীর্ঘ অনেক হায়াত দান করেছে যে তার 2000 বছর হায়াত অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু মাথার একটা চুল পর্যন্ত সাদা হয় নাই। তার চুলগুলো আগের মতোই আছে, কালো আছে, কালো আছে, কালো আছে। কই আল্লাহ তার মার হাতের ওসিলাই, দুয়ার ওসিলাই আল্লাহ তাকে শুধু দীর্ঘ নেক হায়াত দিয়েছে, তা নয়, আল্লাহ দেখো তাকে কেমন সুন্দর জিন্দগি দান করেছে। কই তোমরা এখান থেকে শিক্ষা নাও, তোরা মা বাবার অবাধ্য হবে না, মা বাবার প্রতি ihsan তোমরা করবা, মা বাবার প্রতি সদাচার তোমরা করবা, মা বাবার হক তোমরা আদা করবা, মা বাবার সন্তুষ্ট তোমরা অর্জন করে তারপর ইন্তেকাল করো। শুনে রাখো, যেই সন্তান দুনিয়াতে মার দোয়া পাবে, যার উপর মা সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাকে এইভাবেই দিবে। এরপরে হাত উঠিয়ে সুলাইমান নবী বলে, তোমরাও হাত উঠাও। তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে এবং আমার উম্মত সবাইকে মা বাবার খাদেম বানিয়ে দাও। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আমল থেকেই মা বাবার কথা বিভিন্ন কিতাবে আছে না নাই? আছে জোরে বলি আছে না নাই? আছে। এই জন্য আমার নবী বলে, যুগে যুগে কালে কালে, এখন দেখেন মা বাবার কথা যে তাওরাতেও আছে। মুসাকে আল্লাহ তাআলা বলেছিলেন তার আম্মার ইন্তিকালের পরে, হে মুসা তুমি আর একা একাই তোর পর্বত আসিও না, এখানে পোকা মাকড় বিচ্ছু সাপ টাপ ইত্যাদি ইত্যাদি আছে, বিভিন্ন অনিষ্টতা জিনিস এখানে আছে। সুতরাং এতদিন তোমার মা দুনিয়াতে ছিল, তোমার জন্য তোমার মা দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে হেফাজত করো। আজকে তোমার সেই দোয়ার বাজেট শেষ, তোমার মা দুনিয়াতে নাই, সুতরাং রাতের বেলায় তুমি ঘর থেকে বের হইও না, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি। তাহলে দেখেন মার দোয়া কেমন জিনিস, কেমন জিনিস, কেমন জিনিস, যেটা আমরা আপনারা নিতে পারলে রিজিকে বারাকা হবে, হায়াতে বারাকা হবে, সবগুলোতে সফলতা আসবে, দুনিয়াটা কদমের নিচে হয়ে যাবে। আর মার খেদমত যদি করতে না পারেন, তাহলে রিজিকের দরজা এবং গোটা দুনিয়া আপনার জন্যে সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আল্লাহ আপনাকে সম্মান দিবেন না, আপনার শ্রেষ্ঠত্ব কেড়ে নেওয়া হবে, আপনার ইজ্জত আল্লাহ কেড়ে নেবে, আপনার রিজিকের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিবে, গোটা দুনিয়া আপনার জন্য সংকুচিত করে দিবে। তাই বুঝে নেন, মা বাবার খেদমত কি করবেন না করবেন না? আজকে আমরা টাকা কামাই না, 40,000 টাকা 50,000 টাকা, কিন্তু করে বরকত আছে? নাই আছে না? নাই কে নাই কা, ওই মা বাপরে আরা মূল্যায়ন করি ন পারি দেই, ঠিক নেবে ঠিক। ঠিক। আল্লাহ দে মা বাপরে সন্তুষ্ট গড়ি, তারপর ইন্তেকাল করো। কেয়া মরণের পর জান্নাতিন ফাইবাদে মা বাবার সন্তুষ্টির ভিত্তিতে। এখন মা বাবার যদি রাজি রাইত ন পারুন বা খেদমত গরিব ন পাইলি, জান্নাত আছে না? খন না মসজিদ মাদ্রাসা মাদিলে মনে হয় জান্নাত ফাই ফেলে
হজ করলে জান্নাত ফাইব না কোনো না ইতরা ফাইব ফান মনে করে দে ফাল্লাই নাই তাহলে আরাগ্য দলিল ওনার দেই আজি সাগর ওলাই আইগুন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম যেই ওয়াকিয়াটুক এনেছে নজহাতুল মাজালিসের মধ্যে, যে জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওয়ালি ছিলেন যার নাম ছিল মালিক দিনার। মালিক, বিনার আরো আসতে বলি, মালিক বিনার দিনার রাহিমাহুল্লাহ। তিনি বলে আমি আমার জীবন অনেক হজ করেছি অসংখ্যবার। আমি 1 বছর হজে গেলাম, আমি দেখতেছি অসংখ্য মানুষ আরাফার ময়দানে। হজের 3 ফরজের একটা ফরজ হচ্ছে আরাফার ময়দানে উপস্থিত হওয়া অবস্থিত হওয়া, এটাকে হজ বলে। আরাফার ময়দানে যাওয়ার নাম হজ, এটা হজের রকম, হজের ফরজ। তা মালিক দিনার বলছে আমি গেলাম আরাফার ময়দানে, যাওয়ার পর আমি দেখছি অসংখ্য হাজি সাহেবানরা উপস্থিত হয়েছে। তা আমি মালিকের দরবারে ফরিয়াদ করলাম, মালিক এত লাখ লাখ মানুষ আজকে তোমার জন্য এসেছে, বিক্ষিপ্ত চুল, খোলামেলা মাথা, আল্লাহ রে এত মানুষের ভিড়ে কার হজ তুমি কবুল করেছো, কারটা কবুল করো নয় আমি তো জানি না। যদি একটু আমারা জানাই দিতা তাহলে আমি খুশি হইতাম। যারটা কবুল হয়েছে তারে মারহাবা জানাইতাম, যারটা কবুল হয় নাই আমি একটু তারে সমবেদনা জানাইতাম। জোরে বলি সুবহান। সুবহানাল্লাহ মালিক এখন খনে ফাঁস গুজ্জ খনে ফেল গুজ্জ ব্যাগের লিস্ট খারিদি দি রাতের বেলা মালিক দিনার আল্লাহ ইলহাম করের, আল্লাহ মালিক দিনার অন্তর জানাই দি এ ব্যাগুনার রস কবুল একজন ছাড়া ব্যাগুনার কি কবুল তো এগো কবুল নগর দিবা খন মালিক হতে ইবে ইতে মোহাম্মদ বিন হারুন বালখি। মোহাম্মদ বিন হারুন বালখি সকালবেলা তিনি বরফের তাঁবুতে গেলেন ওই মোহাম্মদ বিন হারুন বালখিকে তালাশ করার জন্যে। দেখে বলকের মানুষরা তাঁবু কেটে তারা ইবাদত করছেন, গিয়ে জিজ্ঞেস করে মোহাম্মদ কোথায়? মোহাম্মদ বিন হারুন বালখি, হ্যাঁ। তিনি তো আমাদের সাথে থাকে না, তো খড়ে কত আলাদা তাবুত। সুবহানাল্লাহ পড়ুন আর একটু জোরে। সুবহানাল্লাহ কোন তাবুতে? আলাদা আলাদা তাগুত তাবুতে। বাবারা আমার, মালিক দিনার বলে আলাদা তাবুতে কেন? কয়েকটি কারণে। আমাদের সঙ্গে থাকলে তার হজের কাটতে হবে, আমাদের সঙ্গে থাকলে সে কথা বলবে আমাদের সঙ্গে, কিংবা আমরা তার সাথে কথা বলতে চাইব। এই জন্যে তিনি আলাদা তাবুতে থাকেন, আলাদাভাবে তাবু গেড়েছেন, আলাদা তাবুতে তিনি আল্লাহকে ডাকছেন। মালিক দিনার বলে আমি গেলাম, বরাবর যেটা বলেছে সেটাই দেখলাম। তাবু আলাদা, সব আলাদা, আলাদা তাবুর মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করছেন। জোরে বলি সুবহান। সুবহানাল্লাহ আমি গিয়ে দেখি সে নামাজে। কোথায়? নামাজে নামাজে। রে আবার দেখে নামাজ শেষ করলেন, শেষ করার পর আমার দিকে সালাম বিনিময় করলেন, আমি উত্তরে সালাম দিলাম। এবার বললাম ভাই হুজুর দাঁড়ান, আপনি বলবেন না আমি বলবো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে বলতেছে? যারে বলতে গেছে উনি বলতেছে হুজুর দাঁড়ান, কি আপনি বলবেন না আমি বলবো? আপনি বলবেন মানে আপনি কি জানেন আমি কি বলতেছি? অবশ্যই জানি, এটা তো নতুন নয়, এটা পুরান। কি বলবো বলেন? আপনি বলতে এসেছেন যে আল্লাহ আমার হজ কবুল করে নাই। আপনি কি এটা বলতে এসেছেন যে আল্লাহ আমার হজকে কবুল করে নাই? আপনি কেমনে জানলেন আপনারটা কবুল হয় নাই? এটা আজকে নতুন না, এটা 40 বছর ধরে শুনে আসতেছি। তার মানে আমি 40টা হজ করেছি ইতিপূর্বে। আল্লাহ আমার প্রত্যেকটা হজকে শেষ হবার আগের দিন বলে দিয়েছে এই মোহাম্মদ বিন হারুন বালখি আল্লাহ তোমার হজকে কবুল করে নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এটা নতুন নয়, এটা পুরান। 40 বছর ধরে শুনে আসতেছি। এখন কয়টা কেমনে 40টা হজ বাদ গেছে? মানুষ 40 বছর হায়াত পায় না, আর তোমার 40টা হজ আল্লাহ কবুল করে নাই। কেন কবুল করে নাই? হুজুর ঠিক আছে আমি খুশি, আপনি আমারে বলতে এসেছেন, আমি খুশি, আপনি চলে যান, আমাকে বিরক্ত করবেন না দয়া করে। মালিক দিনার বলেন না, আমি তোমাকে এত সহজে ছাড়ছি না, আমাকে বলাই লাগবে, বলতে হবে কেন আল্লাহ তোমার 40টা হজকে বাদ দিয়ে ফেলেছে, রিজেক্টেড করেছে, পরিত্যাজ্য করেছে, আমি জানতে চাই। তখন ওই মোহাম্মদ বিন হারুন বালখি বলে প্লিজ আপনি আপনার কাজ করুন, আপনি আপনার হজের কাজ চালান, আমি আমারটা চালাই, দেখি মালিক কয় বছর কবুল না করে আর আমি কয়টা করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ এরকম ইবাদতের ক্ষেত্রে জেদ থাকার দরকার আছে না নাই? আছে জোরে বলি আছে বাবারা আমার, মোহাম্মদ বিন হারুন বালখিকে মালিক দিনার প্রেসার দিলেন,
আমি তোমাকে ছাড়বো না, বলো কেন আল্লাহ 40টা হজ কবুল করে না আমারে জানাতে হবে। হযরতে মুহাম্মদ বিন হারুন বালখি তখন বলে, হুজুর আমি শরাবী ছিলাম, মদ খাইতাম, মদ্যপ অবস্থায় মাতাল হয়ে একদিন রমজানের দিন আমি মদ সেবন করে বাসায় প্রবেশ করলাম। আমার মা ওই সময় আমার জন্য ইফতারি বানাচ্ছিলেন, পাকাচ্ছিলেন। আমার মা আমার হাতে মদের বোতল দেখে আমার হাত থেকে মদের বোতলটা কেড়ে নিলেন। এরপর আমি আর জানি না, জোর সকালবেলা হলো, আমি দেখছি আমার স্ত্রী আমার ঘর ছেড়ে সে বাড়ির মধ্যে চলে যাচ্ছে। ব্যাগ ট্যাগ গুছিয়ে সে আপন বাবার বাড়ি চলে যাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, স্ত্রী কেন তুমি বাপের বাড়ি যাচ্ছ? আমি জানতে চাই। হুজুর আমার স্ত্রী আমাকে বলেছি, আমি তোমার গোড়ার করতে পারবো না, তোমার সংসার আর করতে পারবো না। যে সন্তান তার মায়ের ওপর জুলুম করে সে আমার ওপর জুলুম করবে না, এটা কি বিশ্বাস? সুতরাং তোমার ঘোর আমি করতে পারবো না। তুমি তোমার মায়ের ওপর নিজের হাত দিয়ে জুলুম করতে পেরেছো গতকাল, সুতরাং আমার ওপরও তুমি জুলুম করবে একদিন না একদিন। আমি এটা সহ্য করতে পারবো না, বিদায় তোমাকে আমি আল্লাহ হাফেজ জানিয়ে চলে যাচ্ছি আপন বাড়ি, বাবার বাড়ি। স্ত্রীকে এবার মুহাম্মদ বিন হারুন বালখি বলে, ঠিক আছে বাবার বাড়ি যাবা, কিন্তু বলো কেমনে আমি মার উপর জুলুম করলাম? আমি তো মা ভক্ত ছেলে। সুবহানাল্লাহ জুড়ে বলে। তিনি মা ভক্ত ছিলেন, কিন্তু অনাকাঙ্ক্ষিত দেখেন কিভাবে ঘটলো। কয়তালের স্বামী, শুনো, গতকাল মদের বোতল নিয়ে বাসায় প্রবেশ করেছিলাম। মা দেখেছে, মা দেখার পর মা তেড়ে গেলেন তোমার দিকে। মা যাওয়ার পরে তোমার হাত থেকে মদের বোতলটা কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার পরই তুমি তোমার মায়ের উপরে হামলা করে বসলাম। মায়ের হাত থেকে তুমি ধাক্কা দিয়ে মদের বোতল কেড়ে নিলা। মায়ের তারপরে তোমার গালের মধ্যে একটা যখন থাপ্পড় দিয়ে দিয়েছে, তুমি তোমার মাকে একটা ধাক্কা দিয়েছিলা। তোমার হাতের ধাক্কায় তোমার মার জমিনের মধ্যে স্ত্রী থাকতে পারে নাই, সেই উনুনের উপরে পড়ে গেছে। অনন্ততা চুলাই মা পড়ার পরে মায়ের শাড়ি এবং মেক্সি সহ পুরো শরীরের মধ্যে যত কাপড় ছিল সব কাপড়ে আগুন লেগে গিয়েছে। আগুন মায়ের পুরো শরীরকে জ্বালাই দিল। জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়ার পরে মা মারা যাওয়ার আগে আগে বলেছে, এই এলাকার মানুষ আমি জানি আমি একটু পরে মারা যাব, কয়েক মিনিট পরে আমারে জমিন থেকে আল্লাহ নিয়ে যাবে। আমি জানি আমার সাকরাত চলছে, কিন্তু আমার কিছু ওসিয়ত আছে। যে সন্তানকে আমি পেটে নিয়েছি, যে সন্তানকে আমি মানুষ করেছি, যে সন্তানকে আমি না খাইয়ে খাইয়েছি, ওই সন্তানের হাতের আঘাতে আজকে আমার মৃত্যু হয়েছে। আমি চাই এই মাতাল, এই মদ্যপ, এই নাপাক সন্তান যেন আমার নামাজের মধ্যে, জানাজার নামাজের মধ্যে আসতে না পারে, সে যেন আমার জানাজা পড়তে না পারে। বিদায় আমার ইন্তেকালের পরে ওই জালেমকে তোমরা এক কামরায় বন্দি করে দিবা, আর তোমরা রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবা, আমার জানাজাটা পড়াই দিবা আমার সন্তানের গোছরে। জুড়ে বলি সুবহান। আমার সন্তানকে না জানিয়ে তোমরা আমাকে জানাজা, গোসল, কাফন, দাফন সব দিয়ে দিবা। ঠিক আছে, রাতের বেলা মা ইন্তেকাল করলো, এটা বলার পরেই তোমার মার সব হয়ে গিয়েছে। এখন সকালবেলা আজকে আমি চলে যাচ্ছি। এখন মুহাম্মদ বিন হারুন বলে চোখের পানি ছেড়ে যে কয়, ঠিক আছে যাবি তো যা, একটু বলি যা, আমি আমার কোন হাত দিয়ে মাকে মেরেছি একটাবার বলে দে, ওই হাতটাকে আমি দুনিয়াতে রাখবো না। ওই হাত, ডান হাতটার দিকে যখন দেখাই দিলেন, সে আপন ঘরের ভিতর গিয়ে একটা চাপাটি হাতে নিয়ে ওই হাতটা বাকি হাত দিয়ে তিনি 2 টুকরা করে ফেললেন। এরপরে নিজের জন্যে তিনি কামারের দোকানে গিয়ে ডান্ডা বেরি বানালেন। বানার পরে গলায় হাতে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে তিনি চলে গেলেন জঙ্গলার ভিতরে। সেখানে গিয়ে সারা বছর আল্লাহর ইবাদত করত। আর হজের মৌসুম আসার আগে আগে সেখান থেকে পায়ে হেঁটে হেঁটে মক্কা মদিনায় এসে হজ করত বলক থেকে। জোরে বলি সুবহান। শত শত হাজার হাজার মাইল পাড়ি দিত পা দিয়ে হাঁটি হাঁটি। হারুন বালখি, ঠিক আছে, তুই তো এখন আল্লাহকে ডাকলি, তখন যে অন্যায়টা করছো সেটা তো গোটা দুনিয়াকে জ্বালাই দিছস। তুই তো তোর মারে মানুষ নাই, তুই তো তোর মাকে জ্বালাস নাই, তুই তো গোটা দুনিয়া জ্বালিয়ে দিয়েছস। এই কথা বলার পরে তিনি তার গালে একটা কষে থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে তিনি সেদিন অজুরে কান্না করলেন, অতিরিক্ত কান্না করলেন। তিনি থাপ্পড় মারেই তার আপন জায়গায় চলে গেলেন। রাতের বেলায় আল্লাহর মাহবুব দানায়ে গায়ব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মালিক দিনারকে স্বপ্ন যুগে জানিয়ে দিচ্ছেন, এ মালিক দিনার,
কেন আমার গোলাম মুহাম্মদ বিন হারুন বালখির গালের মধ্যে থাপ্পড় দিলা? যাও আগামীকাল সকালে তাকে নাজাতের সুসংবাদ দিয়ে দাও। জোরে বলেন সুবহান। আগামীকাল সকাল বেলায় তাকে মাফের সংবাদ দিই। হুজুর এটা কি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ? নবী রে আমি এটা মানি না। না না মানে কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, যিনি মাকে হত্যা করেছে, যিনি মাকে আঘাত করে আগুনে ফালিয়েছে, সেই সন্তান যদিও পরবর্তীতে সেই হাত কর্তন করেছে, মার জন্য মাফ চেয়েছে, নিজের জন্য লজ্জিত হয়েছে, 40টা হজ করেছে, তাই বলে কি আল্লাহ তাকে মাফ করে দিবে জান্নাতে? অবশ্যই। কিভাবে আল্লাহ তাকে মাফ করবে? তাও তার মায়ের উসিলায়। সোমালাকে পড়া যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মাফ করবে কার উসিলায়? আর রসিলাই। বাবার আমার মালিক দিনার বলি, ইয়া রাসূলুল্লাহ কেমন আমি জানতে চাই। দয়াল নবী বলি, ও মালিক দিনার, কিয়ামতের দিন মুহাম্মদ বিন হারুন বালখির মা উঠবে আল্লাহর দরবারে, দাঁড়াবি, সন্তানের বিরুদ্ধে নালিশ দিবে, বলবেন মালিক আমার সন্তানকে আমি খাইয়েছি, পড়িয়েছি, মানুষের মতো মানুষ করেছি, আল্লাহ সব করেছি সন্তানের জন্যে। এই সন্তান বড় হয়ে আমার হত্যাকারী হিসেবে সেই জমিনের মধ্যে ছিল, নিজের হাত দিয়ে সে আমাকে মেরেছে, আল্লাহ সন্তানের বিরুদ্ধে নালিশ দিলাম। আল্লাহ বলবেন এই জালেমকে জাহান্নামে দাও। জাহান্নামের জন্য তাকে প্রস্তুত করবেন, জাহান্নামের পোশাক পরাইবেন, গলার মধ্যে শিকল লাগাই টানতে টানতে আবার নিয়ে যাবে। পিছনে ফেরেশতারা আছে, সামনে ফেরেশতারা আছে, আল্লাহ বলবে নিয়ে যাও। ধাক্কা মেরে দিবেন ফেরেশতারা, সঙ্গে সঙ্গে মুহাম্মদ বিন হারুন বালখি উপর খেয়ে পড়ে যাবেন। ফেরেশতাদের ধাক্কা খেয়ে মার সামনে পড়ে যাবেন। সে গড়গড়া তরগড়া দেওয়ার পরে ফোরার থেকে পিছনে ফিরবেন, মার দিকে তাকাইবেন, আবার উঠবেন, একটা কদম সামনে দিবেন, দেওয়ার পর পরে ফেরেশতারা আবার তাকে পিছন থেকে ধাক্কা দিবে, আবার সে পড়ে যাবে, পরে তিনি পিছনে ফিরে মার দিকে আবার তাকাবে, আবার উঠবে, আবার তিনি একটা কদম সামনে দিবে, আবার তাকে ফেরেশতারা পিছন থেকে ধাক্কা মারবে, আবার সে পড়ে যাবে। সেখান থেকে আবার তৃতীয়বার যখন সে মার চেহারার জিয়ারত করবে, যে মায়ের চেহারার একবার জিয়ারত করলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, যে মায়ের সন্তুষ্টিতে জান্নাত মিলে যায়, সেই মায়ের চেহারার দিকে যখন 3 বার মুহাম্মদ বিন হারুন বালখি কিয়ামতের দিন তাকাইবে, তখন আল্লাহর আদালতে মা বলবে মালিক আমার সন্তান মনে হয় আমাকে কিছুটা বলতে চায়, মালিক একটু আমার সন্তানের কথাটা শুনি না, একটু দাঁত করাও না তাকে। আল্লাহ বলবে দাঁড়াও, মুহাম্মদ বিন হারুন বালখি কি বলতে চাও? মালিক একটা জিনিস জানতে চায়, বলার তো কি শোনাই, মালিক একটা জিনিস জানবো, আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে পাঠিয়েছিলা, আমি আমার মার খেদমত করতে পারি নাই, আমার জান্নাতকে আমি উন্মুক্ত করতে পারি নাই, মার কদমের নিচে জান্নাত থাকার পরও আমি সেটাকে কামনা বা বাসনার মাধ্যমে পূরণ করতে পারি নাই, জান্নাতের আশা থাকলেও জান্নাতে যাওয়া সম্ভব হয় নাই। মালিক পরিশেষে আমার যে মা আমাকে জীবন দিয়েছে, খাবার দিয়েছে, দুধ পান করিয়েছে এবং মানুষের মতো মানুষ করেছে, বিদ্যা বুদ্ধি সুশিক্ষা দিয়েছে, যিনি আমার প্রথম শিক্ষক ছিল, যিনি আমার আইডল ছিল, যিনি আমার বন্ধু ছিল, যিনি আমার আপন ছিল, সেই মাকে পরিশেষে আমি নিজের হাতে হত্যা করেছি। মালিক আমি দুনিয়াতে গিয়ে তো মাকে সন্তুষ্ট করতে পারি নাই, মার অভিযোগের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, এতে আমার মা সন্তুষ্ট কিনা আমি একটু জানতে চাই। আমি জাহান্নামে গিয়ে যদি মাকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ একবার কেন জাহান্নামকে আমি কোটিবার বরণ করতে প্রস্তুত আছি। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ। তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ পেটে থাকতে সন্তান হাত পা দিয়ে হাজার আঘাত করেছে, সন্তান মদ্যপ অবস্থায় মাতাল অবস্থায় এক আঘাতের কারণে আমার মৃত্যু হয়েছে, তাতে আমার কিছু যায় না, আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে দিও না, আমার সাথে জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন সুবহান। আপনি কি বুঝলেন? আপনি কি বুঝলেন? তাহলে এই মাকে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, আপনার হজ আল্লাহ কবুল করবে? যাকাত আল্লাহ কবুল করবে? আপনার রোজাকে আল্লাহ কবুল করবে? কিছু কবুল হবে না। বাবার আমার নুজহাতুল মাজালি শারিকটি ওয়াকি এসেছি, আল্লাহ নবীর যুবক সাহাবী নাম ছিল আলকামা, দান সদকায় অনেক উপরের একজন সাহাবী ছিলেন, 2 হাত অজস্র ইসলামের জন্য দান দক্ষিণা করেছে। যুবক হঠাৎ একদিন মৃত্যু সজ্জায় সে পাঞ্জা লড়ে, ওয়া আর দেশত বহুত যুবক ফুয়া মারানো যায়,
হন না যাইলে নযায় যাই কেউ কি কিরো কয় জান ও ভাই খালি যাই ইমকে দুনিয়া তুরিয়েন নকয় হঠাৎ মারা গি হঠাৎ বন্ধু এই একটা তিয়ার একসাথে বই রে চা খাই রে সামনে কি বাজার নাইছের পারে কি বাজার নাইছের বাজার তুরুজুর আর বন্ধু না বিদায় দেই আধা ঘন্টা পরে ফেসবুকত স্ট্যাটাস দেই আর বন্ধু আর দুনিয়াত নাই মারা গি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদিল্লা হয় না নয় হয় হন না হয় না নয় হয় বাবার আমার ওই রকম একজন রসুলের যুবক সাবিন আমাল কামা মৃত্যু সজ্জায় মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ে স্ত্রী ডাক দিয়ে বলে আমি গেলাম স্বামীর শিওরে আমার স্বামীকে আমি কলমাটা শেখাই দিতে লাগলাম আমি বলছি স্বামী আমার বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্বামীকে কলমা শরীফ শিখাই দিচ্ছি আর স্বামী পড়তে পারে না কলমা পড়তে পারে না মুখ বন্ধ মুখ বন্ধ স্ত্রী এখন না পারি রসুলের কদমে গেছে আমার নবীকে সব জানাইছি আর রসুল্লাহ আপনি বলেছেন যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার জন্য জান্নাত উন্মুক্ত আপনি বলেছেন যে একবার এটা পড়বে তার জন্য জান্নাত একেবারে ওয়াজিব হয়ে গিয়েছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত আপনি বলেছেন রাসূল আমি তো পারি নাই আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই আমার নবী বলে ঠিক আছে এখন কি করা যায় রাসূল একটু আপনি একটু আসুন না আমার নবী বলে আমি প্রতিনিধি পাঠাচ্ছি দেখি কি হয় প্রয়োজনে আমি যাব জোরে বলি সুবহান সুবহানাল্লাহ নবী চারজনকে পাঠিয়েছিলেন হযরত আলী বেলাল আম্মার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ চারজন সাহাবীকে পাঠাইলেন আলী বেলাল আম্মার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই যখন ওই আলকামার ঘরে গেল রাসূলের প্রতিনিধি হয়ে একজন একজন করে সবাই চেষ্টা করলো আলকামাকে কলমা পড়াইতে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ কলমা শরীফ ফরাইবেলা চারিজন মিলে ট্রাই করছে চেষ্টা করছি কিন্তু ন পারে এখন ন পারি শেষমেশ একজনের রসুলের কদমত ফাটাইব এবার মাধ্যমে আন্নবীর খবর দিব যে রসুল আর জিনাল্লাহ ফাটাইলে নি আর ন পারি তো ইন খাদ্দি ফাটাইব খাদ্দি রসুলের খবর দিব তো বেলাল খদ্দে আই যাইম বড় করি ফরন সুবহান বাহ সেই দিনে বেলাল এবার আর মদিনা বেলার কদমত গি ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন আমরা পারি নাই আমার নবী বলে ঠিক আছে বেলাল তার ঘরে কে কে আছে আমাকে একটু বলো রাসূল রে আমি তার ঘরে তার মাকে দেখেছি ঠিক আছে মার কদমে যাবা মাকে সালাম দিবা সালাম দিয়ে আমি নবীর পেগাম দিবা সে যদি আসতে পারে তারা আসতে বলো সে যদি আসতে না পারে তাহলে তার ঘরেই থাকতে বলো বলবা আমি মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে তার ঘরে যাব জোরে বলি সুবহানাল্লাহ তুমি মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আরে ডেকে নিবে যে দিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফোরালে খাতেমা ইমান মোরে দিও ও আল্লাহ আরে আল্লাহ কলেমা নসিবে মোরে দিও কলেমা নসিবে মোরে দিও কলেমা নসিবে মোরে দিও কলিমা নসিবে মোরে দিও আরে তোমাকে করেছি পরে দুনিয়া বুকে আরে দুনিয়া করেছে পাপী মরি দুঃখে দুঃখে পরিণতি হবে কি
আরে চলে গেলে দমে মালাকুলি মউত আমারে আসবে যখন আরে তখনই তোমারে রহমের হাত বাড়িও কলিমা নসিবে মোরে দিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا বাবার আমার আল্লাহ নবীর সাহাবী হযরত সাইয়্যিদিনা বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তার ঘরে মা দেখেছি রাসূল বলে মার কদমে যাবে আমি নবীর সালাম দিবা সে যদি আসতে পারে আসতে বলবা যদি আসতে না পারে সমস্যা নাই মাকে বলবা রাসূল তার কদমে যাবে আল্লাহ নবীর গোলাম এবার বেলাল গেলেন আলকামার বাসায় মাকে নবীজির সালাম দিলেন আল্লাহ নবীর পায়গাম পৌঁছাই দিলেন যে মা আপনাকে রাসূল তলব করেছে যদি আপনি আসতে পারেন যদি ক্ষমতা থাকে তাহলে আসেন আর যদি না পারেন সমস্যা নাই মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন ঘানে আসবে জোরে বলি সুবহানাল্লাহ আপনি আসতে পারলে আসেন যদি আসতে না পারেন তাহলে আসার দরকার নাই রাসূলুল্লাহ আসবে বাবারা এবার সাইয়্যিদিনা বেলালের মুখ দিয়ে মায়ের কথা শোনার পর আলকামার মা বলছে গোলাম মালিকের সামনে যায় মালিক কেন গোলামের কাছে আসবে রাসূলুল্লাহ তিনি তো আমার নবী তিনি তো আমার আকা তিনি তো আমার দাতা তিনি তো আমার রাসূল তিনি তো আমার নবী আমার নবীর কদমে আমি যাব রাসূল এখানে নয় আমি যাব রাসূলের কদমে জোরে বলি সুবহানাল্লাহ বেলাল নিয়ে চলো আমাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর সাথে মোলাকাত নবীজি সালাম দিলেন প্রত্যুত্তরে মা সালাম দিলেন এবার কালাম শুরু হলো মা আলকামার ব্যাপারে কিছু প্রশ্ন করব সত্য উত্তর দিবেন মিথ্যা বললে আল্লাহর নূরে জগতের ফেরেশতারা এসে আমাকে সত্যটা জানিয়ে দিবে সুতরাং রাসূলের সামনে মিথ্যা বলার সুযোগ জোরে বলেন আরো জোরে বলেন আমার নবী ডাক দিয়ে বলে বলুন আলকামার নামাজ সম্পর্কে মা সাইয়্যিদিনা আলকামার মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে পাক্কা নামাজি ছিল ছেলে আমার নামাজকে বাদ দিত না আমি দেখেছি 100 ছেলে আমার নামাজি মা এবার বলুন ছেলে রোজা সম্পর্কে আমি জানতে চাই মা ডাক দিয়ে বলে ছেলে রোজার মধ্যে পাক্কা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলে মা বলুন সন্তানের দান সদকা সম্পর্কে মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান ডান হাত দিয়ে বাম হাত দিয়ে এত পরিমাণ দান দক্ষিণা করেছে জামি মা হিসাব করতে পারি নাই আমার ছেলে কথাই বেমেসাল্লা জবাব বেলা হিসেবে 2 হাত দিয়ে সে দান করেছে যে দানের কোনো তুলনা নাই কোনো হিসাব নাই কোনো হিস্সা নাই কোনো অংশ নাই কোনো মেসাল নাই জোরে বলি সুবহানাল্লাহ নবীরে আমার সন্তান বেশি দান করেছে আমি বলতে পারবো না এত বেশি দিয়েছে রাসূল বলে সব পাইলাম এবার আপনি বলুন আপনি আপনার সন্তানের ওপর রাজি কিনা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ না আমি আমার ছেলের ওপর রাজি নয় আমি তার ওপর সন্তুষ্ট নয় আমার নবী বলে আর কোনো কথা বলার দরকার নাই আমি আমার উত্তর পেয়ে গিয়েছি আপনি আপনার বাসায় যান বেলালকে ডাক দিলেন বেলাল যাও কিছু কাঠ জোগাড় করো কেন কাঠ দিয়ে আলকামাকে জ্বালিয়ে ফেলবো মা বলে ইয়া রাসূলুল্লাহ মুসলমান এই ধর্মে ইসলাম ধর্মে কোনো একটা পোকা মাকড়কে পর্যন্ত জ্বালানো নিষেধ করা হয়েছে সেখানে আপনি আমার সন্তানকে মুসলমান হওয়ার পরও কাঠ দিয়ে জ্বালাবেন এটা কেমন কথা তা আমার নবী ডাক দিয়ে কয় এটা সেম কথা যে এই অবস্থায় যদি আপনার সন্তান মারা যায় কবরে গেলে আল্লাহ তো তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে আরে মা কবরের আল্লাহ যে জাহান্নামের আগুন তার জন্য রেখেছে সেটা আমি রাসূলের জ্বালানো দুনিয়ার আগুন থেকে কোটি 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 গুণ মারাত্মক ভয়াবহ সুতরাং আপনার সন্তানকে যদি পরকালীন কবরের জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে চান আর আমি রাসূলের আগুন থেকে যদি বাঁচাইতে চান তাহলে সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান আপনার সন্তানকে অন্তর থেকে মাফ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ সন্তানকে কি করে দেন একটু জোরে বলুন কি করে দেন
এখন মা ডাক দিয়ে বলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি আমার সন্তানকে কি করে দিলাম, মাফ করে দিলাম, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। মা এ কথা বলতে দেরি দয়াল নবী বলে, একটু বেলাল দৌড় মারো, আলকামার বাসায় যাও, গিয়ে দেখো আলকামার মুখের জড়তা খুলেছে কিনা, সে কলমা পড়তে পেরেছে কিনা, একটু গিয়ে দেখো। হাজরতে বেলাল বলে, আমি গড়ের দরওয়াজায় গেলাম, ভিতরে প্রবেশ করতে পারি নাই, আমি সেখানে গিয়ে শুনছি আলকামা ঘরের ভেতর থেকে কালমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলকামা জান্নাতের এই টিকেটটা কালমায়ে তাইয়্যিবা পড়ে সে জান্নাতের মেহমান হয়ে জান্নাতে গেছে। জোরে বলি সুবহান। সুবহানাল্লাহ। আমার নবী এবার আসলেন, তার জানাজা দাফন কাফন সব দিলেন। কবরের পার থেকে যখন সবাই সরে যাবে, রসুল বলে, দাঁড়াও, তোমরা যাবা না, আমি রসুল তোমাদের সাথে কথা বলবো। কি কথা? ওই শোনো, তোমাদের ভাই আলকামা নামাজ রোজার তার কোনো ঘাটতি ছিল না, নামাজের কোনো ঘাটতি, রোজার কোনো ঘাটতি, সৎকার কোনো ঘাটতি ছিল না। সে সব দিক দিয়ে পাক্কা পাক্কা ছিল, একেবারে 100 ছিল, কিন্তু তার কাছে মার খেদমতের বড় অভাব ছিল। তার অপরাধ কি ছিল? মা বলেছে সে স্ত্রীকে মার ওপর প্রমোট করেছে। কার ওপর? তার মানে বউরে মার তো বড় বেশি মূল্যায়ন করছি, মার কম মূল্যায়ন করছি, এতটুকু অপরাধ। বউরে মার চেয়ে বেশি মূল্যায়ন করছি, আর মারে বউর চেয়ে কম মূল্যায়ন করছি, এই এতটুকু ইবের অপরাধ। আর নবে হদিয়ের কারণ আল্লাহ ইবের মুখখান বন্ধ করে দিই, এন্তাকাল রাখিবে কলমা ফরিদ ন ফারে। মা মাপ গরনার ফরিবের মুকুলের এবং ইবে কলমা ফরিদ ফারের, তোরে কি বুঝিলা? গোড় দুনিয়া তোরা যত আমার গরো না কেন, ওই যে আল্লাহ হই 15 নং পাড়ার 3 নং পৃষ্ঠা সূরা আসরার বা সূরা বনু ইসরাঈল, এটা দুটা নাম এই সূরার। এই সূরার 23 নং আয়াত আল্লাহ যে বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা যদি বান্দা না করতে পারে, বান্দা যদি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত যদি না করে, আল্লাহর ওই বান্দার কোনো আমলকে আল্লাহ কবুল করবে না। হ্যাঁ, বান্দার সবকটা আমলকে আল্লাহ তখনই কবুল করবে যখন বান্দা আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবে। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে, মা বাবার প্রতি জুলুম করে, অবিচার করে, মা বাবার গলার উপর আওয়াজকে বড় করে, মা বাবার আগে আগে চলে জান্নাতের আশা করলে এটা ভুল হবে। ঠিক কি না? ঠিক। একটু আওয়াজ দিয়ে বলেন। আজকে আমাদের সমাজে মার কদর কমে গেছে, বাবার কদর বাড়ি গেছে, বন্ধুর কদর বেড়ে গেছে, বাবার কদর কমে গেছে। আমার নবী ইসলাম আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন যে 15টি বদ অভ্যাস যখন বেড়ে যাবে, তখন বিপদ দুনিয়াতে একের পর এক আসতে থাকবে, আসতে থাকবে। ওই তসবি সারা সিঁড়ি গেলে যেন টাস টাস গরিব গরু গফুতি পরে, তা আন্নবী ডাইরেক্ট তসবি সারা লই দিল উদাহরণ দিয়ে, হদেন দিল্লি 15 বদ অভ্যাস বাড়ি গেলি উম্মতলের উদ্দি একের পর এক বালা মুসিবত আত্মাইব। কিছুদিন আগে ওনারা দেখুন ভূমিকম্প একের পর এক ছিল নয়, এক সপ্তাহ ভিতরে হৌক ভূমিকম্প ঢাকা শহর, এবং আরো বড় বড় কিছু ভূমিকম্প আর আল্লাহ ওয়েট করে না করে এন বিজ্ঞানী হলোর ধারণা আইয়ুন। এবার আর একখানা সামনে যাই, তা আর নবী খোদা 15 বদ অভ্যাসর সাইরকান ওই দেন দিল্লি মানুষ কিয়ামতের আগে মার অবাধ্যই যাইব, মার আজ ইয়ারও ইনে নই, খনো ইনে নই, যেখনো ভাবে ওই বিয়ের আগে নলে বিয়ের পরে বলতিয়া খতমা ইবা আনি দিলে দিবি ন দিলে বিয়ে করছম ন। তো ইন কি মার বাধ্য হওয়ার কথা নাই, এখানে আওয়াজ করি হন না। মা বাবার কোনো বাধ্য সন্তান জিবে মার কথাও নাই, এন্ডিল্লা খন ফুয়াইয়ে কথা কি কইতে পারিব না যে ইবাই আনিদন পড়িব না পারিব, এখানে বড় করি হন না। না পারিব। এরপরে বিয়ের পরের গুলা তো আসেই সিরিয়াল ভাই, বিয়ের আগের গুলা বললাম। তাহলে বাসান একটা কথা, দুনিয়াতে যে মা বাবা আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে, দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছে, জীবন দিয়েছে, জন্ম দিয়েছে, আহার দিয়েছে, আপনাকে মানুষ করতে নিজের রক্তগুলা ঘাম বানাই ফেলেইছে, সেই মা বাবা কি আপনার কাছ থেকে কিছু আশা করতে পারে না? না পারে? আর একটা বড় কোনো আশা করি না পারে। আয় যদি সন্তান এরা আর মা বাবার একখান আশা ফুরাই না পাইলি, আর সন্তান কি আর আশা ফুরাইব না? বড় করি মাথান ফুরিব। অনা যদি সন্তান ওই অনর মা বাবার খেদমত করি না, আর অনর সন্তান অনর খেদমত করতে হলো। অন যদি সন্তান ওই অনর মা বাবার প্রতি আহসান করি না পারন, অনর সন্তান অনর প্রতি আহসান করতে হলো। অন যদি সন্তান ওই মার কথা নন, বাবার কথা নন,
অনর সন্তান অনর হতাহীন অনে যদি সন্তান ওই মা বাবার কদর করিত ন পারন খোদার কসম অনর সন্তান অনর কদর ন করিব বড় করি এখন ঠিক নেবে ঠিক তাহলে আর একটা মা বাপর কথা উন্নয়নের দরকার আছে না নাই বড় করি এখন আছে না নাই এই জন্যে বাবারা আমার দয়াল নবী বলে দেখো মার অবাধ্য হওয়ার কারণে মা বাবাকে কম মূল্যায়ন করার কারণে আলকামা বেঁচে গিয়েছে এখান থেকে শিক্ষা কিয়ামত পর্যন্ত তোমরা যদি তোমাদের নামাজ রোজা হজ যাকাত সদকা ফিতরা এগুলার যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও তাহলে ওই জমিনের তোমরা তোমাদের মার বাবাগুলার কদর করো তাদের প্রতি ইহসান করো তাদের কদমে তোমরা নিজের জীবনটাকে বিলীন করো আজকে আমাদের কথাগুলা পর্দার মাধ্যমে অনেক মা শুনছে অবশ্যই অনেক মা আজকে সেখানে বসে নীরব কান্না করছে হায় রে সন্তানটারে অনেক কষ্ট করে জন্ম দিলাম অনেক কষ্ট ত্যাগ তিতিকা সন্তানের জন্য দিয়েছি কিন্তু সন্তানটা বউ পেয়ে আমার ভুলে গিয়েছে আজকে যেই স্ত্রীগুলার স্বামী মারা গিয়ে যে তাদের অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন জমিনে চলমান রয়েছে যেমন অনেকের মা বাবা মারা যাওয়ার পরে সাই সন্তান মিলে মার দায়িত্ব নিতে পারতেছেন না আসলে নাই ফোয়া হব আরো বড় করি আরো বড় করি বাগাবাগি করি ফেলে বাপ এনতে গেলার পরে মারে খোদে বর্মিয়া খাবে 7 দিন মেজো মিয়া খাবে 7 দিন কুল্লে মিয়া 7 দিন গুরু মিয়া 7 দিন ওয়া কুল্লে মিয়ার তো বউ আছে না নাই বড় মিয়ার তো বউরে কি 15 দিন কইলি আয় তোর 15 দিন খাবাইম তোর বড় 15 দিন খন করিব কইলি মাইজে মিয়া কইলি কুল্লে মিয়া কইলি